আবু সালমা যদি হিজরত করে বাড়ি ঘর সব কিছু রেখে যেতে হবে, এমনকি বিবিকেও সাথে নিতে পারবেন না। গোষ্ঠীর লোকেরা এসা বিবিরে নিয়ে আটক দিয়ে দিছে। সন্তানটারে গোষ্ঠীর মানুষেরা নিয়ে গেল, বিবিকে শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেল। আবু সালমা উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া উঁচা আওয়াজে বলা শুরু করে দিলেন, হে আমার বংশের লোকেরা শোনো, তোমরা হয়তো ভেবেছো সম্পদের লোভে আমি থাকবো, সংসারের লোভে আমি থাকবো। আমার শ্বশুর বাড়ির মানুষেরা মনে করেছে তাদের মেয়ের টানে আমি মক্কায় থেকে যাব। রে দুনিয়াবাসী শোনো, বিবিকে মহব্বত করি, সন্তানকেও মহব্বত করি, তবে আল্লাহ এবং রসুলের চাইতে আমি নিজেকেও বেশি মহব্বত করি না। আল্লাহ এবং রসুলের মহব্বতের জন্য সব কিছু ছেড়ে দিয়া এই মুহূর্তেই রওনা দিলাম। আবু সালমা রওনা হয়ে গেলেন মদিনার দিকে। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 6 দিন সময় লাগাইয়া আবু সালমা যখন মদিনার গেট পর্যন্ত পৌঁছে গেলেন, তখনই এই আয়াতখানা নিয়া জিবরাইল আমিন রাসূলের কাছে এসে গেলেন। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ও দোস্ত আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব কুরবানি দিতে পারে। আল্লাহর পয়গম্বর 2 হাত মুবারক সামনের দিকে বাড়ায় রাখছেন, রে আবু সালমা, বড় উত্তম ব্যবসা করে আইছে, দুনিয়ার সব কিছু রেখে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যে এখানে আসলা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন মনের অধিকারী যারা হয়, আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যায়। এইরকম মন যদি কেউ বানাতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য বড় বড় কুরবানি ত্যাগ, বন্ধু অসন্তুষ্ট হয়ে যায়, বন্ধু টানতেছে লো একটা সিনেমা দেখে আই, না আল্লাহ রাগান্বিত হবেন, আমি এই কাজ করব। একদিকে বন্ধু গুসাওয়া আর একদিকে আল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, মক্কায় থাকতেন, স্বামী স্ত্রী খুব মহব্বতের সংসার, সুখের সংসার। বংশের মানুষ বেশিরভাগই কাফের। উনি আল্লাহর রসুলের হাত ধরে ঈমান এনে মুসলমান হয়েছেন। উনি যখন মুসলমান হয়ে গেলেন, উনার বিবি বলেন, আমি বাকি থাকবো না, আমিও মুসলমান হয়ে যাব। স্বামী স্ত্রী দুজন ঈমান গ্রহণ করেছেন, খুব সুখের সংসার, এতটাই সুখ শান্তি, মিল মহব্বত, একদিন তারা আলাদা থাকতে পারে না। স্বামী যদি কোথাও যান, বিবিকে সাথে নিয়ে যান, বিবিও যদি বাপের বাড়ি দেন, স্বামীদের সাথে নিয়ে যায়। এমনকি অনেকেই এদেরকে নিয়ে খুব মজা করে বলতো, হাসি তামাশা করে বলতো যে এইরকম জুড়ি তো আর মক্কায় নেই, এত মিল মহব্বতের। রাতের বেলায় একদিন স্বামী স্ত্রী দুজন একসাথে বসা, রাতের বেলায় বিবি স্বামীকে সম্বোধন করে বলে, স্বামী হে, একটা কথা আপনারা জিগাইতাম। কি কথা? আমি যদি আপনার আগে মারা যাই, আপনি কি আর একটা বিয়ে করবেননি? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার আবদার হলো আপনি আর দ্বিতীয় সংসার করিয়েন।
আমিও কথা দিলাম আপনি যদি আমার আগে মারা যান আমিও দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। স্বামী স্ত্রী তারা দুজন একসাথেই বসা, আবু সালমা আর উম্মে সালমা এই নামেই মক্কার মানুষ তাদেরকে ডাকতেন, সালমার বাপ আর সালমার মা। রে বিবি, তোমার কথা আমি শুনলাম, আমি তোমার হাত ধরে কথা দিলাম, তুমি যদি আমার আগে বিদায় হইয়া যাও দ্বিতীয় কোনো বিবি আমি আর গ্রহণ করব না। তবে তুমি আমার অর্ডার নেওয়া, আমার হুকুমটা নিয়ে রাখো, আমার পক্ষ থেকে এজাজত নিয়ে রাখো, আমি যদি তোমার আগে মারা যাই তুমি যে বললা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করবা না। হে বিবি, আমি একজন পুরুষ আর তুমি একজন মহিলা। একজন মহিলা ইচ্ছা করলেই একা একা জীবনের সব সমাধান করতে পারে না। তবে তোমার কাছে আমার কথা হলো, আমার বিদায় যদি আগে হইয়া যায় দ্বিতীয় সংসার তুমি করতে পারবা, আমি অনুমতি দিয়া রাখলাম। তবে শর্ত হইল আমার চাইতে উত্তম যদি কাউরে পাও, আমার চাইতে ভালো যদি কাউরে পাও তাহলে করে নি। বিবি বলেন ঠিক আছে, এই কথার মধ্যে চুক্তিবদ্ধ। স্বামী যদি আগে মরে তাহলে উনি বিয়ে বসতে পারবেন, কিন্তু বিবি যদি আগে মরে বিয়ে করতে পারবেন না। এই যে চুক্তিটা হলো মিল মোহব্বত, কম তাকায় না বেশি তাকায়? চুক্তি যে করছে দেখো, আমি মরলেও তুমি আরেকটা বিয়ে করতে পারো না। এখানে একটা প্রশ্ন জাগে না, তুমি তো মরে গেছো, উনি আরেক বিয়ে করলে তোমার কি সমস্যা? যে না, মহিলারা এই জিনিসটা কষ্ট নেই, সহ্য করতে পারে। বেডি ক্যান্সার হয়ে গেছে, কঠিন রোগ, বড় অসুখ, ডাক্তাররা ফেরত দিচ্ছে, নেন বাড়িতে নিয়ে যায়। তো স্বামীও তার পাশে সময় দেয়, খেদমত করে। তো একদিন হঠাৎ স্বামীর হাতটা ধরছে। আমি একটা কথা আপনারে কইতাম, যে কি কথা কও শুনি। যে আমি মারা গেলে এই যে এত বড় সংসার, আপনি সংসার লইয়া কি করবেন? আমি মারা গেলে কি করবেন আপনি? এই মুহূর্তে উত্তর তো একটা দিতেই হবে, যে তুমি মারা গেলে আমি আর কি করবো? আমি ভাগল হইয়া, বউ তো অসুস্থ। আরে তুমি মারা গেলে তো আমি ভাগল হয়ে যাই। তখন বিবি বলেন বিয়ে করতাম। পাগল হইলে ঘরের মানুষ কত দায়িত্ব করে। বিবিও বুঝে ফেলছে, যদিও সরাসরি কথা বলেন নাই, তো বিয়ে একটা করবো। হাতটা ধরা রাখা অবস্থায় বলতেছে, শুনেন আমার একটা কথা, আমার একটা আপত্তি, এটা রাখবেন। যে কি আপত্তি? যে আমার মৃত্যুর পরে যে আমার যে মাটি দিবেন, আমার কবরের মাটি শুকানোর আগ পর্যন্ত দ্বিতীয় সংসারটা করেন না। অসুবিধা নাই, কথা দিলাম, কথা দিলাম। বিবি মারা গেছে, মাটি দেওয়া হয়েছে। 3 দিন গেল, 7 দিন গেল, 21 দিন গেল, 40 দিন গেল, 2 মাস গেল। এই 2 মাসের ভিতরে মাঝে মাঝে কবর জিয়ারত করে, আর ওই দিক দিয়ে একটু লক্ষ্য করে মাটিটা নিয়ে শুকাইছে না, মাটি তো শুকায় না। কি রে ব্যাপার? আমার বউয়ের মনের এই আকাঙ্ক্ষাটা কি আল্লাহ কবুল করেন কিনা? 2.5 মাস 3 মাস পরে হঠাৎ একদিন ফজরের নামাজ পড়ে তার মনে হইলে যে কবর জিয়ারত করে। ফজরের নামাজ পড়ে যখন কবরস্থানের দিকে যায়, তুই দেখে তার এক ছেলে, বউয়ের ছোট ভাই, সবার ছোট রাজাটা, এটা কলসি খাইলে কলসি
কিরে তুই এত সকালে কলস লুয়ে করতে আস? দুলা ভাই আপনি হয়তো জানেন না, আফা মরার আগে আমার একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? বাইরে তুই যতদিন বাচ্চা থাকস, আমি মরলে প্রত্যেক দিন সকালে যদি প্রতিদিন নাও পারস 3 দিন ভার করিস না, 1 কলসি পানি আমার কবরের উপরে ছিটায় দিবে। আমি এই আমলটা করতেছি, আবার এই কথাটা রাখতেছি বেশা। আর যতদিন বাচ্চা আছি আমি এই আবার এই ওসিয়ত ঠিক রাখি। আচ্ছা যা ভাই তুই বাচ্চা কবরের ভারকে কয় মোল্লা তো মোল্লাই, আমার বিয়ার ভট্টাও বানিতে হয়ে গেল। ভালো কোন স্বামী যদি পাও তাহলে গ্রহণ করে নিও, কারণ তুমি একজন মহিলা, সমস্ত কাজ কাম তোমার দ্বারা সমাধান করা সম্ভব না। দিন যাইতেছে যাইতেছে, হঠাৎ একদিন সকালে সংবাদ পাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। আল্লাহর নবীর সাহাবীগণ নবীজিকে দেখা এতটা ভালোবাসতেন, নবীজির সামনে বসা থাকতেন, নবীজিকে নিয়ে বসে থাকতেন সামনে। জোহরের নামাজের পর দুপুরে খানার সময় নামাজ পড়ে প্রায় সাহাবীরাই চলে গেছেন খানা খাইতে। কেউ কেউ সামনে বসে থাকতেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসেন, কি ব্যাপার, তুমি কি বাড়িতে যাবে না? খানার সময় বাড়িতে যাও। হুজুর, খানার কোনো ব্যবস্থা আমার ঘরে নেই, এখানে বসে থাকলে আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে পেটে ক্ষুধার মনে হয় না। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। আবু সালমা বাড়িতে আইসা বিবিরে বলেন, বিবিরে আমরাও হিজরত করে চলে যাব, যেই শহরে রাসূল নাই এই শহরে আমরাও থাকবো না। শ্বশুর বাড়িও খুব কাছে, আরেক পাড়ায়। সংবাদ পৌঁছে গেছে তারাও হিজরত করবে। আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরাও নিষেধ করেছেন, গোষ্ঠীর লোকেরাও নিষেধ করেছেন। আগের থেকেই তারা পছন্দ করে না তারা যে ঈমান আনলো। সর্দার লেভেলের লোক যারা বলতেছে, আবু সালমা ঈমান এনেছো, ওইটাই আমাদের বিরুদ্ধে গেছো, খুব সাবধান, হিজরত করার কল্পনাও করবে না। জায়গা জমি বাগান ব্যবসা বাণিজ্য এগুলো বিক্রি করার চিন্তা করো। তারা ঘোষণা করে দিলেন, আবু সালমার কোনো কিছু কেউ কিনবা না, সাবধান। এখন তো বেকায়দায় পড়ে গেলেন। শ্বশুর বাড়ির লোকেরা আসছে, এই আবু সালমা আমাদের ইজ্জত, আমাদের মেয়েটা, তুমি যদি হিজরত করতে চাও তুমি একা যাইবা, আমাদের মেয়ে নিয়ে দেশে দেশে ঘুরতে দিব না। তাদের মূল উদ্দেশ্য হলো ফিরানো। আবু সালমা মনে মনে ভাবতেছে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করতে চাই, আর আমাকে ফিরাইবার জন্য আমার বংশের লোকেরা সম্পদ আটকা দিল, বিবি আটকা দিল। একদিকে বিবি আর সংসার সম্পদ, আরেকদিকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। বুঝে আসতেছে আপনাদের? আবু সালমা যদি হিজরত করে বাড়ি ঘর সব কিছু রেখে যেতে হবে, এমনকি বিবিকেও সাথে নিতে পারবেন না। গোষ্ঠীর লোকেরা এসা বিবিরে নিয়ে আটক দিয়ে দিছে। সন্তানটারে গোষ্ঠীর মানুষেরা নিয়ে গেল, বিবিকে শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেল। আবু সালমা উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া উঁচা আওয়াজে বলা শুরু করে দিলেন, হে আমার বংশের লোকেরা শোনো, তোমরা হয়তো ভেবেছো সম্পদের লোভে আমি থাকবো, সংসারের লোভে আমি থাকবো। আমার শ্বশুর বাড়ির মানুষেরা মনে করেছে তাদের মেয়ের টানে আমি মক্কায় থেকে যাব। রে দুনিয়াবাসী শোনো, বিবিকে মহব্বত করি, সন্তানকেও মহব্বত
করি, তবে আল্লাহ এবং রসুলের চাইতে আমি নিজেকেও বেশি মহব্বত করি না। আল্লাহ এবং রসুলের মহব্বতের জন্য সব কিছু ছেড়ে দিয়া এই মুহূর্তেই রওনা দিলাম। আবু সালমা রওনা হয়ে গেলেন মদিনার দিকে। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 6 দিন সময় লাগাইয়া আবু সালমা যখন মদিনার গেট পর্যন্ত পৌঁছে গেলেন, তখনই এই আয়াতখানা নিয়া জিবরাইল আমিন রাসূলের কাছে এসে গেলেন। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ও দোস্ত আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব কুরবানি দিতে পারে। আল্লাহর পয়গম্বর 2 হাত মুবারক সামনের দিকে বাড়ায় রাখছে। হে আবু সালমা, বড় উত্তম ব্যবসা করে আইছে। দুনিয়ার সব কিছু রেখে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যে এখানে আসলা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন মনের অধিকারী যারা হয়, আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যায়। এইরকম মন যদি কেউ বানাতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য বড় বড় কুরবানি ত্যাগ। বন্ধু অসন্তুষ্ট হয়ে যায়, বন্ধু টানতেছে ল একটা সিনেমা দেখে আই, না আল্লাহ রাগান্বিত হবেন, আমি এই কাজ করব। একদিকে বন্ধু গুসা হয়, আর একদিকে আল্লাহ। বন্ধু গুসা হইলে হবে না, কিন্তু আল্লাহকে গুসা করানো যাবে না। একটা কাজ যদি আমি করি, আল্লাহ খুশি হবে, কিন্তু আরেকজনে এমন লোকেই বাধা দিছে, এই কাজটা করলে আবার উনি গুসা হইল, উনিও খুব গুরুত্বপূর্ণ মানুষ। এমন পরিস্থিতি হয়নি না, হয় না? এই সমস্ত পরিস্থিতিতে খেয়াল করতে হবে যে আমার আল্লাহর সন্তুষ্টিটাই আমার কাছে বড়। এটা চিন্তা করে যারা জীবনযাপন করবে, দুনিয়া থেকে বিদায় নিবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় মনওয়ালাদের জন্যই বানায় রাখছেন। কি কেউ নিবগা কি আপনার জান্নাত কেউ কি বানাইছেন? আরো জোরে যাইতে রাজি আসেনি? একলা না বিবি সহ রাজি আছে? অনেকেই কইছে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করত। এক বুড়া মানুষ আমার জিজ্ঞাসি দেখতে যে হুজুর বেহেশতে গেলে বাবুল্যের মাও যাইব, উনি গেলে কি সমস্যা? আমার হুড়ি হচ্ছে হুজুর 30 বছরে জ্বালায় রাখছে। ওই যে জান্নাতের সামনে ঝর্ণার পানিটা পান করাবেন, ভিতর সাফ হয়েছে, কোনো যায় যাবে না, থাকবে না। এই যে মাদ্রাসা, আমার আগে মৌলানা বলে গেছেন, দারুল উলুম দেওবন্দের শাখা, সারা কওমি মাদ্রাসাগুলো দেওবন্দের শাখা। তো দেওবন্দ এমনি খারাপ হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। এই প্রতিষ্ঠিত দ্বীনি মারকাজের পিছনে পানি ডালছে কুরবানিওয়ালা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। উনার একটা উসুল ছিল, উনি হাত পাততেন না, কারোর কাছে চাইতে পারতেন না। উসুলে হাসতে রানার মধ্যে এটা নাইও। দেওবন্দ মাদ্রাসা তো সারা দুনিয়ার প্রায় দেশ থেকে ছাত্ররা গিয়ে পড়াশোনা করে সেখানে। হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুদের বসবাস সবচেয়ে বেশি, মুসলমানের সংখ্যা কম, সাহায্যই বা কে করবে? কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি
ওনার সম্পত্তির সমস্ত সম্পত্তি বন্টন করে বড় অংশই মাদ্রাসায় দান করে দিছে। বোর্ডিং চলে, বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে জমা হয়েছেন, ওখানে থাকেন, সেখানেই খেয়ে পড়েন। বাংলাদেশ থেকে যারা যাইতেন আমাদের বুজুর্গানে দিন মুরব্বীগণ, উনাদের জীবনী তালাশ করলে আমরা পাই 16 বছর আগে গেছিলেন, 16 বছর পরে বাড়িতে এসে এই ইলমে ওহী হাসিল করার জন্য বড় কুরবানি দেওয়া লাগছে। এখন তো প্রত্যেকটা গ্রামে মহল্লায় মাদ্রাসা, তখন এই ইলমে দ্বীন খুঁজে পাওয়া যাইত না। আমাদের বড়রাই কুরবানি দিয়া গেছেন। কেমন কুরবানি? বাড়ি থেকে বিদায় হইছেন, 16 বছর 20 বছর চলে গেছে। মুবারক আলী রহমতুল্লাহি আলাইহি আমাদের অঞ্চলের মুবারক আলী রহমতুল্লাহি আলাইহি উনি গেছেন দেওবন্দে। বাড়ি থেকে চিঠি যায়, চিঠি খুলে পড়েন না। বাড়ি থেকে চিঠি যায়, চিঠিটা উনি খুলেন না। না জানি কি আদেশ, কি খবর, মন খারাপ হইব, ওইদিকে মন যাইব। যেই দিন পড়াশোনা শেষ করে বাড়িতে আসবেন, সবগুলো চিঠি বাহির করছেন, একটা একটা করে পড়া শুরু করছে। এর ভিতরে কোন চিঠির মধ্যে খবর আসছে তোমার বড় ভাইজানরে বিয়ে করাইছি আমরা, কোনটার মধ্যে খবর আসছে তোমার বোনেদের বিয়ে শাদী হয়েছে। আবার এমনও চিঠি আইছে তোমার আব্বা যে তোমার গাঠি মাথায় নিয়ে রেল লাইনে নিয়ে গেছিন, বাবারে তুমি বাড়িতে আইসা বাপের মুখ আর ভাইতা না, বাবা মারা গেছে। হাসি কান্না শেষ করে তারা দেশে আসতেন। 10 বছর 20 বছর কাটায় দিছে। ওই যে পৃথিবীর ছাত্ররা সব ওইখানে গিয়ে জমা হইতেন। বাড়ি ঘরও কাছে না, দুঃখ বলার জায়গা না, একই জায়গা কাসেম নানতুবি। হঠাৎ একদিন উনার কাছে খবর গেছে হুজুর বোর্ডিং এর খানা শেষ, চাউল নাই, রান্না বন্ধ, আজকে 3 দিন হয়ে গেছে। হুজুর তো পেরেশান হয়ে গেলেন। মাদ্রাসা যারা পরিচালনা করেন তারা জানেন কি হালত। হুজুর বলে দিছেন নামাজ পড়ো আর দোয়া করো, নামাজ পড়ো আর দোয়া করো। 3 দিন অতিবাহিত হয়ে গেল, বোর্ডিং এর চুলা জ্বলে না। কোন কোন ছাত্রের কাছে ছিল শুকনা নাস্তা, এগুলো করে একজন আর একজনের একটু বন্টন করে কিছু দেয়। এই হালতে 3টা দিন 3টা রাত চলে গেল। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার দিকে যাইতেছেন বাড়ি থেকে। গেটের কাছাকাছি গিয়ে একটা দৃশ্য দেখলেন। একজন তালেবে ইলম, তার আর্থিক অবস্থা ভালো না, তার খাবারের নাস্তা নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ক্ষুধা সহ্য করতে না পেরে গাছের পাতা টেনে টেনে চাবায়া রস খায়। এই দৃশ্য থেকে উনি সহ্য করতে পারেন নাই। কাসিম নানুতুবি সেখান থেকে ঘুরে চলে আসলেন। খুব অপরাধী মনে করতেছেন নিজেকে, চিন্তায় পড়ে গেলেন কি করতে পারি, ওদেরকে কেমনে খাবারের ব্যবস্থা করতে পারি। উনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন কারোর বাড়ির কোন কাজ করে দিয়া বিনিময়ে যা পাবো তা দিয়া একত্র খানার ব্যবস্থা করব। কিন্তু সারাটা জিন্দেগি তো কাটাইলেন কিতাবের পাতা উল্টায়া। ভারী কোনো কাজ তো উনি করতে পারবেন না, কি করবেন এটাও ভাবতেছেন। আবার পরিচিত মানুষ যারা যারা চিনবে তারা তো আমার কাজও দিবে না। ভাবতে ভাবতে বাড়ি থেকে রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। সদরঘাট নামক একটা জায়গা। সদরঘাটের মানুষ নাম জানে ঠিক, কাসেম নানতুবি নামক এক মৌলবী মাদ্রাসা দিছে এটা জানে, কিন্তু কেমন দেখতে এইটা তারা জানে না। এখন তো একজনের ছবি
দুনিয়ার এক কোণা থেকে দেখা যায় আরেক কোণা পর্যন্ত 2 সেকেন্ডে চলে যায়। তখনকার জামানাটা তো এমন জামানা ছিল না। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই সদরঘাটে গিয়ে অপেক্ষা করতেছেন। ওইখানে যত লঞ্চ আর জাহাজ আইসা ভিড়ে মালামাল গুলো কুলিদের মাধ্যমে উঠা নামানো হয়, বিনিময়ে পয়সা দেওয়া হয়। কাসিম নানুতুবি গিয়ে অপেক্ষা করতেছেন। কুলিদের পোশাক পরা কিছু মানুষ সেখানে বসা ছিলেন। কাসিম নানুতুবি গিয়া বলেন, বাবারা শোনো, তোমরা তো এখানে নির্দিষ্ট লেবার, নির্দিষ্ট মানুষ, তোমরা কাজ করো এই ঘাটে। আমার একটা সংসার, অনেক বড় পরিবার। 3 দিন যাবৎ আমার পরিবারের সদস্যদের খাবার নাই। তোমরা যদি আমার একটু সুযোগ দাও, আমি একটু কাজ করে কিছু পয়সা রুজি করি, অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা যদি আমার পরিবারের সদস্যদের করতে পারি, মনে শান্তি পাবো। কিছু কিছু মানুষ তো এমন আছেন, আল্লাহর রাসূলের সুন্নতি পোশাক দেখলে মন নরম হইয়া যায়। আছে না নাই? এই পোশাক দেখলে অ্যালার্জি হয় এমন মানুষও আছে। এই পোশাক দেখলে মন নরম হয় এমন মানুষও আছে। দিয়া দিছেন তারা অনুমতি। কাসিম নানুতুবি অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরেই দেখা যায় দোতলা একটা লঞ্চ আসতেছে। দোতলা লঞ্চটার ছাদের উপরে একজন মাত্র মানুষ বসা। সারা লঞ্চের মধ্যে কোনো যাত্রী নাই। এই লঞ্চ থেকে একটা মানুষকেই দেখা যায়। যেই মাত্র লঞ্চ আইসা ঘাটে বিরল, কাসিম নানুতুবি সামনে আগাইলেন। ওই লোকটায় ডাকতেছে, তোমরা কে, কোথায় আছো? আসো, আমার 2টা লাগেজ আছে, এই 2টা লাগেজ নিচে নামায়া দাও। সর্দার যিনি, তিনি ঘোষণা দিলেন, আমাদের এই লোকটা তোমার মালগুলো নামাবে, বিনিময়ে পয়সা দিয়ে দাও 10-20 টাকা। 2টা লাগেজ 2 বারে উনি নামাইলেন, 20টা টাকা দিবেন। এই সময় আবার প্রশ্ন করেছেন, আমি যেই জায়গায় লাগেজগুলো নিয়ে যাব, পারবানি তুমি আমার গন্তব্যে পৌঁছায়া দিতা? যদি আমার এই লাগেজগুলো আমার জায়গায় পৌঁছায়া দাও, তোমার 100 টাকা দিব। কাসিম নানুতুবি শুনে আশ্চর্য হয়ে গেলেন। তখনকার সময়ে 100 টাকার বাজার অনেক কিছু। 3 দিন চলবে আমার বোর্ডিং। হিসাব উনি মিলায় ফেলছেন ওইখানে, যে দিন কোথায় নিতে হবে, 2 লাগেজ আমার মাথায় উঠায়। মালিক বলতেছে, পারবানি তুমি 2টা লাগেজ ওইখানে নিতাম? হ্যাঁ পারবো আমি, 2 লাগেজ আমার মাথায় উঠায় দেন। লাগেজ 2টা উঠায় নিছে। এখন আবার মনে মনে ভাবতেছেন কোন দিকে যেতে হবে। ওই রাস্তায় যেতে হবে যেদিক থেকে উনি আসছিলেন, রাস্তাও সেটাই দেখাইছে। মনের ভিতরে আর একটা বিষয় প্রশ্ন জাগতেছে, দ্বিধা দ্বন্দ্ব কাজ করতেছে। ওই দিকে যদি আমি যাই, আমার পরিচিত মানুষেরা তো আমার চিনে ফেলবে। কেউ কেউ এমনও আছেন আমার নিয়ে তামাশা করবে। ও কাসেম, মাদ্রাসা তো করছিলা, এখন বুঝো কেমন কুলিগিরি করা লাগে। মাদ্রাসা তো করছিলা, এখন ওই মাদ্রাসা চালাইতে গিয়ে তোমার কুলিগিরি করন লাগে। এটা ভাবতেছেন। হঠাৎ আল্লাহর কালাম কুরআনুল কারীমের এই আয়াত ওনার স্মরণ হয়ে গেছে। এই আয়াত কানা স্মরণ হয়ে গেছে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে পারে। আমি কাসিম নানুতুবি আমার সম্মান ইজ্জত যদি আল্লাহর জন্য বিলাইবার না পারি, এমন সম্মান এমন ইজ্জত দিয়ে আমি কি করব? আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিলাম। কিয়ামতের দিন
ওই কুরবানিওয়ালা লোকদের দলের সাথে যেন দাঁড়াইবার পারে। উনি ওই আয়াত স্মরণ করে রওনা দিয়ে দিলেন লাগেজ মাথায় নিয়ে। এইরকম মনের অধিকারী যারা হন তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আয়াতের শেষে, আল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দাদের প্রতি আল্লাহ দরদি হইয়া যায়। একটু সামনে মাত্র আগাইলেন এই দুই লাগেজ মাথায় নিয়ে, মালিক আগে আগে যায়। মালিকের মনে প্রশ্ন জাগতেছে, একজন বয়স্ক মানুষ এত ভারী ভারী দুইটা লাগেজ কেমনে বহন করতেছে। উনি ঘাড় ঘুরায় যখন পিছনের দিকে তাকাইলেন, উনার চোখ আশ্চর্য হয়ে গেছে। দুইটা লাগেজ উনার মাথায় নাই, আধার উপর দিয়া অটোমেটিক বাইসা যায়। আল্লাহ দরদি হয়ে যায়। সাথে সাথে উনি থামাইলেন, লাগেজগুলো নামান। কে আপনি? আগে পরিচয় দেন, মানুষ নাকি জিন? এমন আজীব ঘটনা তো আমি জীবনে দেখি নাই। কে আপনি? বাড়ি বাবা কোথায়? কাসিম নানতুবির চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। নামটা তো এখন বলতেই হবে। বলা শুরু করলেন যে বাবারে আমার নাম কাসিম নানতুবি, দেওবন্দ মাদ্রাসা আমি পরিচালনা করি। 3 দিন হয়ে গেল আমার বাচ্চাদের খানা নাই, কোথায় পাবো পয়সা? এই জন্য তোমার এই কাজটা করে বিনিময়ে যা পাবো তা দিয়ে এদের একটু খানার ব্যবস্থা কর। এই লোকটা এবার আর দাঁড়ায়া থাকতে পারে নাই, সুজা হুজুরের পায়ে পড়ে গেছে। হুজুরকে জড়ায় ধরে কান্না শুরু করেছে, হুজুর এই 2 লাগেজ নিয়ে তো আপনার মাদ্রাসায় আমি রওনা দিছি, এটার ভিতরে টাকায় ভর্তি দুটা। 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। 3 রাত যাবত ঘুমাইলে আমি স্বপ্নে দেখি আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল আমাকে ধমক মেরে বলেছেন, কোন দিন তোমার এই দৌলত কামে লাগবে? এই দৌলত কোন দিনের জন্য রাখছো? আমার বাগানের ভ্রমরেরা না খাইয়া আছে। আমি 3য় দিন যখন রাসূল ধমক মারলেন স্বপ্ন যুগে, পুরা 2 তলা লঞ্চ ভাড়া করে আমি রওনা দিয়ে দিছি। এই 2 লাগেজ ভর্তি অর্থ নিয়ে আপনার বোর্ডিং এর নিয়তে আমি রওনা দিছি। কাসিম নানতুবির চেহারা জীবনে দেখি নাই। আজকে বুঝলাম মদিনাওয়ালার দমক কেন আসছে। এটা এমন একজন লোকের কুরবানি যার দিলের প্রতি আল্লাহর সন্তুষ্টি। এই সমস্ত দিনই রাস্তায় কুরবানি আছে। যেই মানুষটা আল্লাহর জন্য কুরবানি দেয়, আল্লাহ তার জন্য দরুদি হয়ে যায়। আমরা প্রত্যেকেই দোয়া করব এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে, নিজস্ব জায়গার ব্যবস্থা যেন করে দেন। প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত হয় এলাকার জন্য রহমত ফায়দা। আমরা তো ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা ভাবনা করি, বড় কিছু করার ফিকির করি। মেয়েদের জন্য নিয়ে করা দরকার। যেই পরিবারে মহিলা দিনদার হয়, যেই ঘরের নারী দিনদার হয়, এই ঘরের সব মানুষ দিনের উপরে চলা সহজ হয়। আল্লাহ পাক এই মাদ্রাসাকে উক্ত এলাকার জন্য মারকাজ, ইসলামের মারকাজ হিসেবে কবুল করেন, বলুন আমিন। আমরা সব সময়, হুজুর তো ওয়াদাও করাইছেন আপনাদেরকে, বাচ্চাদেরকে দিয়ে পড়াশোনা করাইবেন, মাদ্রাসায় দিবেন, এখানে দিবেন। ছেলে হোক আর মেয়ে হোক, তাকে কোরআন শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এই যে এত ওয়াজ নসিহত এত কিছু হচ্ছে, পরিবর্তনের পরিমাণ কম থাকার কারণ হলো উম্মত কোরআন থেকে অনেক দূরে। আল কোরআন নূর মিন ইলাহি,
আল্লাহর পক্ষ থেকে আসা আলো। আলো নেই, রাস্তা পাবে কেমন? মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? এখন তো নিজস্ব কোনো জায়গা নাই, মোহাব্বতের মানুষ। আমি প্রায় দিনই যখন এই খোঁজ নেই, আনসারী সাহেব কোথায়, মাদ্রাসা কিন্তু মাদ্রাসা কোথায়? আমি তো আশ্চর্য হইলাম। আমি ভাবছি যে ওনার বাড়ির পাশে হবে, বা ওই দিক দিয়ে ওনারা জায়গা জমি আছে, নিজেদের এখানে করছে। কয় না, সিলাফাঞ্জা। আজকে আসা হলো আলহামদুলিল্লাহ, বড় মনের পরিচয় দেওয়া। ব্যক্তিগত নাম ফুটানোই যদি উদ্দেশ্য হইতো, বাপের নামে করলো বাড়িতে। আল্লাহ তাআলা ওনার এই ত্যাগ কুরবানিকে কবুল করলেন। সর্বপ্রথম আপনারা যে সহযোগিতাটা ওনাকে করবেন, সেটা হলো মন থেকে দোয়া। প্রত্যেকেই মন থেকে চাইবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ যদি কবুল করেন, লাগিস বলে অর্থ আসবে কোথায় থেকে নিজেও জানবেন। কবুল হইতে আসমানে। ওনার যে কুরবানি, যে লাইন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনারা বাচ্চাদেরকে দিবেন, যে যা যখন যা পারে সহযোগিতার হাত বাড়াবেন। কারণ একক উদ্যোগে এই সমস্ত প্রতিষ্ঠান চলে না, এটার উসুলই না। কেউ যদি নিজের পয়সা দিয়া চিন্তা ভাবনা করে যে এই জাতীয় কাজ করবো কওমের, এটা হয় না। পয়সাওয়ালা লোক একজন মসজিদ একজন বানাইছে, বিশাল সুন্দর করে মসজিদ বানাইছে গ্রামে, কিন্তু মুসল্লি হয় না। ফরসানা বেটা বিভূত কয়েকদিন গ্রাম দাওয়াত দিছে, স্কুলের খেলার মাঠের মধ্যে আয়োজন করছে, পায়েস পাক করে যে সব মানুষের দাওয়াত। তো যারা যারা যাইবার পায়েস খেয়েছে ঠিকই, তো নামাজ হইয়া না, জুম্মা তো না, বললো নি বেটা দেখায়। তো আসছেন একজন বড় আলেম বুজুর্গের কাছে। তো উনি জিজ্ঞাসা করছেন, তুমি যে মসজিদ করছো, এখানে কার কার সহযোগিতা আছে? কেউ না, কেউ কোনো বেটা নেই, এক পয়সা নিয়েছি না। যেই কইছেন এই কথাটাই তো একটা গ্রান বাইরে না, কোনো বেটা নেই তো এক পয়সা নিয়েছি না। বোঝা গেল তোমার পয়সা বহু হয়েছে, এই জন্যই মুসল্লি আসে না। দিন না জানলে, দিন না বুঝলে ব্যবহারের পদ্ধতিও বুঝেন। হুজুর বলে দিছেন মসজিদে মুসল্লি হবে, একটা দান বাক্স বানাও কাঠের, আর এই দান বাক্স লইয়া প্রত্যেক শুক্রবারে সকালে গ্রামের এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত তুমি নিজে মসজিদের লাগিন চান্দা করো। যার মাল যেখানে তার মন সেখানে। আপনারা যদি যে যা পারেন সামর্থ্য অনুযায়ী মাল যখন দিবেন, মনও আসবে। উনি যত অর্থবান হন, ওনার অন্তরে এটা আসবে না যে আমার একা অর্থ দিয়ে চলবে, অসম্ভব। উনি আলেম, এর জন্য দরজা খুলে রাখছেন, সহযোগিতার হাত বাড়ায় রাখছেন। প্রত্যেকেই সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আগের চাইতে অর্থনৈতিক অবস্থা এলাকার অনেক ভালো। আগের চাইতে অর্থনৈতিক অবস্থা আপনাদের অনেক ভালো, আর উন্নত হবে। যেই এলাকায় কোরআনের খেদমত শুরু হয়ে যায়, আর এলাকাবাসী যদি এটার প্রতি মনোনিবেশ দেয়, রহমত বরকত কোথায় নাজিল হয়? যেখানে রহমতি বরকতি মানুষ থাকে। পৃথিবীর ইতিহাসে
যত কারামত, যত মুআজিজা ঘটছে, আল্লাহর রহমতের ইতিহাস আমরা যত শুনি, সবগুলো ঘটনার সার নির্যাস কথা। রহমতি বরকতি মানুষ যেখানে, রহমত বরকত সেখানে। এখানে রহমতি বরকতি মানুষেরা আল্লাহর কালাম তিলাওয়াত খেদমতের মধ্যে আছে। আপনারা এটাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, আল্লাহর রহমত বন্টন আপনারা পেয়ে যাবেন। এরকম দিন থাকবে না, পরিবেশ থাকবে না, আরো উন্নত হবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। মাদ্রাসা এখন কি লজিং বোর্ডিং আছে? বোর্ডিং চলে। অবশ্যই বোর্ডিং যেহেতু চলে, সব ছাত্রীরা পয়সা দিয়ে কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না, পায় না। আমরা এখানে যারা আছি, আল্লাহ যাকে যে পরিমাণ সামর্থ্য দিচ্ছেন, আমি 5 মিনিট সময় আপনি না হলে দিব শর্মাইতেছে, দিতে রাজি আছি না ইনশাল্লাহ? কেউ না দে যাইতাম না, রাজি না ইনশাল্লাহ? না দে যাইতাম না। এই বিশ্বাস আমাদের আছে, যেখান থেকে 10 টাকা আপনার পান খাওয়া তো লাগাবেন না, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ আরো তরক্কি দেখ, বলুন আমিন। আরো বরকত দিক ওনাকে, বলুন আমিন। আল্লাহ তাআলা এরকম ভাবে আরো প্রতিষ্ঠান করার তৌফিক অনুযায়ী নগদ করিলেই তুই বই এমন না, এটার সাথে মন বাইন্ধে দেওয়ার লেগে আমি কথাটা বলতেছি, মনটাকে বাইন্ধে। এই ভাই উঠলেন কেন? উঠলেই 1 বস্তা, দোহার আগে উঠলেই 1 বস্তা। 25 কেজির চালের বস্তা আছে, 50 কেজির চালের বস্তা আছে।